সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পর্বে ঢাকা বোর্ড 2023 সালের উচ্চতর গণিত প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা গত পর্বে প্রথম 3টি সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো আজকে শুরুতে আমাদের যে কোশ্চেনটি থাকবে সার্কেল অর্থাৎ বৃত্তের অধ্যায় থেকে আমরা প্রথম কোশ্চেনটি দেখাবো, তারপরে বাকি কোশ্চেনগুলো আমরা চেষ্টা করব ত্রিকোণমিতি সহ অন্যান্য পার্টগুলো দেখানোর জন্য। আমার এইখানে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনের কোশ্চেন আছে। আশা করি তোমরা উভয় ভার্সনে যে কোনো শিক্ষার্থী খুব সহজে এবং সুন্দরভাবে দেখতে পারবে। একটু বলে রাখি, ঢাকা শিক্ষা বোর্ড থেকে ঢাকা বোর্ডের যারা পরীক্ষক তাদের কাছে যে উত্তরপত্র দেওয়া হয়, আমি সেখান থেকে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে চেষ্টা করব নির্ভুলভাবে তোমাদেরকে আরো সহজভাবে আনসারটি তুলে ধরার জন্য। তো চলুন আমি প্রথমে আহ 4 নম্বর কোশ্চেনে যে বৃত্তের যে সমীকরণ আমরা দেখি এখানে, ফার্স্ট যে অপশনটা যদি আমি দেখি এখানে একটা ফাইন্ড দ্য ডায়ামিটার অফ এ সার্কেল, মানে একটা সার্কেলের ব্যাস নির্ণয় করো। এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে বৃত্তে বা বৃত্তের পরামিতিক যে সমীকরণ সেখান থেকে তার ব্যাস নির্ণয় করো। তারপরে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুজ সেন্টার লাইস অন এক্স অ্যাক্সিস, মানে আমরা একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করব যে বৃত্তে এক্স অক্ষের উপর যার কেন্দ্রটি অবস্থান করে এবং উদ্দীপকে উল্লেখিত বৃত্তটির কেন্দ্র এবং মূল বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এমন একটা বৃত্ত সমীকরণ নির্ণয় করব যে বৃত্তের কেন্দ্র এই মূল বিন্দু দিয়ে যাবে এবং এখানকার উদ্দীপকে উল্লেখিত বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এবং আমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর থাকবে। অর্থাৎ আমাদের কাছে জানতে চাচ্ছে আমরা এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব যেটা উদ্দীপকে উল্লেখিত বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে এবং মূল বিন্দু দিয়ে যাবে। বাট আমরা যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব সে বৃত্তের কেন্দ্র থাকবে এক্স অক্ষের উপর। এই হচ্ছে আমার ইনফরমেশন। তারপরে কোশ্চেনটি যে সি ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ওসি, অর্থাৎ ওসি স্পর্শক, মানে একটা স্টেমের মধ্যে যে বৃত্ত দেওয়া আছে সেই বৃত্তকে ওসি রেখাটি যদি স্পর্শ করে তাহলে সেই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যদি লিখে নিই যে আমাদের এখানে বৃত্তের যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমরা লিখব 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের ক। তাহলে বৃত্তের পরামিতিক সমীকরণ প্রশ্নে যেভাবে দেওয়া আছে অথবা গিভেন ইকুয়েশন লিখে আমরা স্টার্ট করতে পারি। বৃত্তের পরামিতিক সমীকরণ, বৃত্তের পরামিতিক সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস টি স্কোয়ার and বা কমা y ইকুয়ালস টু টি। এখন এই সমীকরণগুলো হতে পাই বা বৃত্তের কার্তেশীয় সমীকরণ থেকে পাই। এখানে বৃত্তের যে সমীকরণ দেওয়া আছে, বৃত্তের এক্স ওয়াই সম্পর্কে যে সমীকরণ সেগুলোকে আমরা বলছি কার্তেশীয়, বৃত্তের কার্তেশীয় সমীকরণ হতে পাই। তাহলে যে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস টি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস 25, টি এর ভ্যালু হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। আর এটাকে আমি যদি সমাধান করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে হচ্ছে 25 কে 5 স্কোয়ার লিখলাম। তাহলে এটি হচ্ছে একটা আদর্শ বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থান করবে 0 0-তে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বৃত্তটির ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, আগে ব্যাসার্ধ লিখে নেই, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 5। আমাদের প্রশ্নে বলা ছিল ব্যাস, তাহলে ব্যাসার্ধ 5 একক। সো ব্যাস ইকুয়ালস টু ব্যাসার্ধের ডাবল, বা অনেক সময় ডি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, তাহলে 2 ইন্টু 5 একক ইকুয়ালস টু 10 একক।
এই হচ্ছে আমাদের ফার্স্ট যে কোশ্চেন, এ নাম্বার কোশ্চেন, এ নাম্বার কোশ্চেনের আনসার। তো এখন আমরা একইভাবে বি নাম্বার কোশ্চেনটা ধারাবাহিকভাবে পড়ে আসি। এখন বি নাম্বারের জন্য আমাদের খুব সুন্দর করে আমরা প্রশ্নটি যদি আবার একটু দেখে নিই, অর্থাৎ আমি এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব যে বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাবে এবং আমার এখানে যে বৃত্তটি দেওয়া আছে সে বৃত্তের কেন্দ্রে অবস্থান করবে। ফিগারটা খুব সুন্দর, মানে জাস্ট আমরা দেখাচ্ছি যে এই দুটি কেন্দ্র দিয়ে যাবে এবং যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করবে। এই ইনফরমেশন গুলো নিয়ে সেই বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব। তো আমরা যদি ধারাবাহিকভাবে লিখি 4 নম্বর প্রশ্ন 4-এর খ। 4-এর খ, তাহলে প্রশ্নে যেহেতু বলা ছিল বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করবে, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর হলে এর স্থানাঙ্ক এর এর স্থানাঙ্ক স্থানাঙ্ক আমরা জানি এক্স অক্ষের উপর হলে ওয়াই এর ভ্যালুটা 0 হবে, তাহলে স্থানাঙ্ক এইচ কমা 0 এবং ব্যাসার্ধটাকে আমি এই ধরে নেই এবং এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু এ। তাহলে বৃত্তটির সমীকরণ কি দাঁড়াচ্ছে? বৃত্তের সমীকরণ, ওই যে আমরা যে ফর্মুলা জানি এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার, তাহলে এখানে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1। এখন এরপরে যেটি, বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাবে এবং আমার উদ্দীপকে যে বৃত্ত দেওয়া আছে সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে 1 নং বৃত্তটি, 1 নং বৃত্তটি মূল বিন্দু এবং আমার উদ্দীপকে উল্লিখিত বৃত্তের কেন্দ্র হচ্ছে 2, 3। তাহলে বৃত্তের কেন্দ্র 2, 3, 2, 3। 1 নং বৃত্তটি মূল বিন্দু এবং এত বিন্দুগামী হলে, তাহলে মূল বিন্দুগামী হলে এক্স এর জায়গায় বসবে 0, ওয়াই এর জায়গায় 0। তাহলে আমি এক্স এর জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে এখানে 0 মাইনাস এইচ হোল স্কয়ার, তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস 0 মাইনাস এইচ হোল স্কয়ার, 0 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আমি এখানে মাইনাস এইচ এর উপর স্কয়ার দিলে প্লাস এইচ হয়ে যাবে, আর এখানটা 0 হয়ে গেল ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এইটুকু আমি লিখলাম আমার ইকুয়েশন নাম্বার 2। এবার আরো একটি বৃত্ত হচ্ছে কত, 2, 3 বিন্দু। তাহলে 2, 3 বিন্দু দিয়ে যদি যায়, এখন এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 3। আবার এক্স এর জায়গায় 2, 2 মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। এটাকে সমাধান যদি আমি করে আসি ধারাবাহিকভাবে, 2 স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এই পাশে হচ্ছে 3 স্কয়ার থাকবে, আর এদিকে হচ্ছে a স্কয়ার। এখন এটাকে যদি একটু ধারাবাহিকভাবে সলভ করি, তাহলে সলভ করলে আমাদের কি দাঁড়াচ্ছে, এইচ স্কয়ার যে ভ্যালু, এইচ স্কয়ার আর এই পাশে কত হচ্ছে এইচ স্কয়ার প্লাস 4, তো এইচ স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার।
তাহলে আমি যেখানে h স্কয়ার মাইনাস 4h, আর এখানে কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কত 4, আর এখানে হচ্ছে 9, তাহলে 4 আর 9 এ মিলে হচ্ছে 13, আর এখানে h স্কয়ারের ভ্যালু আমি ইকুয়েশন 1 থেকে h স্কয়ার বসাচ্ছি, তাহলে আমাদের এখানে আনসারটা দাঁড়াচ্ছে 0 হয়ে যাবে, সবাইকে ওই পাশে নিয়ে যাব, তাহলে h স্কয়ার মাইনাস h স্কয়ার প্লাস 13 ইকুয়ালস টু প্লাস 13 ইকুয়ালস টু এখানে দাঁড়াচ্ছে আমার কত 4h, তাহলে h এর আমি একটা ভ্যালু পাচ্ছি, h ইকুয়ালস টু হচ্ছে 13/4, h ইকুয়ালস টু হচ্ছে 13/4। এখন আমি যদি এখান থেকে h স্কয়ারের ভ্যালু রেডি করি, h স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার বা a স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার, তাহলে a স্কয়ারের ভ্যালুটা দাঁড়াচ্ছে h স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 13/4 স্কয়ার ইকুয়ালস টু 169/16, এই হচ্ছে আমার আরেকটা কন্ডিশন। এখন দেখো আমাদের এই সমীকরণ, আমার ফার্স্ট যে কন্ডিশন আমি সেখানে ভ্যালুটা বসিয়ে দিব, তাহলে এখানে h এবং এর ভ্যালুটা আমি আস্তে আস্তে বসিয়ে দিলে আমার আদর্শ যে আনসার সেটি আসবে। তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই 1 নং সমীকরণটা একটু বোঝার জন্য আগে একটু লিখে নিই, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার। এখন সবার ভ্যালুগুলো বসিয়ে নিব, x মাইনাস h এর ভ্যালু হচ্ছে 13/4, 13/4 স্কয়ার প্লাস y স্কয়ার থাকবে, আর a স্কয়ার মানে h স্কয়ার 169/16। তো এখন চাইলে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে পারি বা এভাবে রেখে দিলেও আমাদের আনসার হবে। আমি চাইলে এভাবে একটু আনসার লিখে দিতে পারি, অথবা আমি এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখে ফর্মুলা লিখে আমি লিখতে পারি, যেমন এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 13/4 আর প্লাস 13 স্কোয়ার বাই 13 স্কোয়ার মানে 169 ডিভাইডেড বাই 16, আর এর পাশে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এর পাশে হলো কত মাইনাস 169 ডিভাইডেড বাই 16, আর রাইট সাইডে হবে 0। এখন দেখো সবাইকে যদি আমি 16 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এখানে 16 দিয়ে মাল্টিপ্লাই করলে 16x স্কয়ার, আর এখানে 16 দিয়ে করলে 4 এর সাথে কাটা যাবে, 16টা 4 থাকবে, 4 হলে 26, 26 এর সাথে 4 যদি আমি মাল্টিপ্লাইটা করে নিই, এখানে তো দুটো ভ্যালু কাটা যায়, এটা নিয়ে আর জটিল না করি, এটার সাথে এটা কাটা যাবে, তাহলে আরেকটু ইজি হয়ে যাচ্ছে ইকুয়েশনটা। অর এক্স স্কয়ার এখানে কাটা গেলে থাকবে আমার, এটার সাথে এটা গেলে থাকবে 2, তাহলে মাইনাস 13x ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। তো এখন সবাইকে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2x স্কয়ার প্লাস 2, একটু সাজায় লিখি, 2y স্কয়ার মাইনাস 13x ইকুয়াল টু 0। তাহলে আমি এইভাবে লিখলে আরো স্ট্যান্ডার্ড একটা আনসার হয়। তাহলে আমি কি বললাম, ক্যালকুলেশন করেও আমরা আনসার লিখতে পারি, আর ক্যালকুলেশন না করেও আমি এইভাবে ডিরেক্টলি এই সমীকরণ দিয়ে আনসার লিখলে আমাকে ফুল নাম্বার দিবে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। তারপর আমি কন্টেন্টটা আবার একটু দেখাচ্ছি, যাদের প্রয়োজন সুন্দর করে লিখে নিতে পারবে, কোথাও ভুল হলে আবার একটু দেখে নাও। এই হচ্ছে ফার্স্ট পার্ট, আর এই হচ্ছে সেকেন্ড অংশ। এখন আমরা বাকি প্রশ্নে যাব, তার আগে আমরা একটু কোশ্চেনটি একটু জুম করে দেখে আসি। বাংলা ভার্সনের কোশ্চেন এবং ইংলিশ ভার্সনের কোশ্চেনে আমরা দেখে নিই। এখানে খুব সিম্পল কোশ্চেন, যে ওসি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো প্রাথমিকভাবে স্টেম দেখে আমরা যেভাবে বুঝবো যে ওসি অরিজিন দিয়ে যাচ্ছে, অরিজিন এবং বৃত্তটিকে স্পর্শ করে, তার মানে এটা মূল বিন্দুগামী একটা বৃত্তের স্পর্শক হচ্ছে ওসি, সেই স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তার মানে এখানে দুটো জিনিস খেয়াল করো, স্পর্শ বিন্দুতে মানে এই যে এই সরলরেখা থেকে এই কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে তার রেডিয়াসের সমান, অর্থাৎ বৃত্তটির যে রেডিয়াস, সেই রেডিয়াসটা হচ্ছে কেন্দ্র থেকে ওসি সরলরেখার উপর লম্ব দূরত্বের সমান। কারণ আমরা জানি স্পর্শকের সাথে কেন্দ্র যোগ করলে সেটি পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়। তাই
2,3 পয়েন্ট থেকে ওসি রেখার উপর লম্ব দূরত্বটি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এখান থেকে আমাদের ক্লু, সেভাবে আমরা একটু ইনশাআল্লাহ স্টার্ট করব। তাহলে 4 নাম্বারের সি, 4 এর সি। তো 4 এর সি তে শুরুতে আগে একটু লিখে দিই, উদ্দীপকতে উল্লেখিত বৃত্তের কেন্দ্র, উদ্দীপকে উল্লেখিত বৃত্তের কেন্দ্র উল্লেখিত বৃত্তের কেন্দ্র 2,3, রাইট? এবার আসুন আমরা উদ্দীপকের যদি বৃত্তটি ভালো করে দেখি, যে এই বৃত্তটি উদ্দীপকে উল্লেখিত যে বৃত্তটি আছে সেটি যদি আমি এখানে একটু ড্র করি, উদ্দীপকে উল্লেখিত বৃত্তটিকে, এটি না, আমরা এখানে দেখি, হ্যাঁ বৃত্তটি। এখন বৃত্তটির সিনারিও থেকে নেই। এখন দেখো এখানে যে বৃত্ত, এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, উদ্দীপকে উল্লেখিত বৃত্ত। তাহলে এবং মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে সেই ইনফরমেশনটাকে যদি আমি এখানে সেট করি, বৃত্তটি আমরা জানি কোন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্রে যে ওয়াই এর ভ্যালু সেটি তার ব্যাসার্ধের সমান। আর বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স এর যে ভ্যালু সেটি ব্যাসার্ধের সমান কেন্দ্রের স্থানাঙ্কে। তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের অর্ডিনেট বা কুটির সমান, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 3। অর্থাৎ কোন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের স্থানাঙ্কের ওয়াই এর যে ভ্যালু সেটি তার ব্যাসার্ধের সমান। এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়াই এর সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স এর সমান। তাহলে এখন যেহেতু আমাদের বলছে ওসি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ওসিটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। যদি আমি ভালো করে কোশ্চেনটি দেখি, তো ওসি সরলরেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ y equal to mx, এটি হচ্ছে মূল বিন্দুগামী, কারণ প্রদত্ত চিত্রে ওসি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এখন আসো এটাকে যদি আমি একটু স্ট্যান্ডার্ড ফর্মে লিখি, mx minus y equals to 0। এখানে চাইলে আমি ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি, এটাকে ইরেজ করে নিই। তাহলে কেন্দ্র থেকে 1 নম্বর রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র 2,3 হতে, কেন্দ্র 2,3 হতে 1 নং রেখার লম্ব দূরত্ব, 1 নং রেখার লম্ব দূরত্ব, 1 নং রেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে কেন্দ্র দূরত্ব কিভাবে রেডি করি? কেন্দ্রের স্থানাঙ্কটি এক্স ওয়াই এর মধ্যে বসবে। তাহলে এখানে m into 2 minus 3 square root of the coefficient of x square plus coefficient of y square, আর এটা হলো একটা অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল টু রেডিয়াস এর সমান 3। তাহলে m into 2 minus 3 m square minus 1 square equals to এত। এখান থেকে সিম্পলিফিকেশন করে আমরা m এর ভ্যালুটি রেডি করে নিয়ে 1 নম্বরে বসালে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে টুয়াইস m, অ্যাবসলিউট ভ্যালু তুলে যাওয়ার টুয়াইস m মাইনাস 3, আর এটাকে যদি আমি এখন রুট দেই, এখানে কত দাঁড়াচ্ছে m স্কয়ার প্লাস 1 অ্যাবসলিউট ভ্যালু, আর এখানে কত 3। এখন আমি অ্যাবসলিউট ভ্যালুটি যদি তুলে দেই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, স্কয়ার হয়ে যাবে, বোথ সাইড স্কয়ার করে অ্যাবসলিউট ভ্যালুটি তুলে দিচ্ছি, 2m minus 3, 2m minus 3 হোল স্কয়ার, আর এই পাশে কত ছিল m স্কয়ার প্লাস 1
m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 9। তো এখন সিম্পলিফিকেশনটা ভালো করে যদি করে নেই যে m স্কয়ার, আমাদের এখানে ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস আসবে, এই জন্য আমরা এখন প্লাস মাইনাস দিচ্ছি না। সো এখানে আমাদের যে ভ্যালুগুলো আসে ক্রস মাল্টিপ্লাইটা করে নাও, 2m মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 9m স্কয়ার প্লাস 9। তো এখন যদি একটু সিম্পলিফিকেশনটা করে আসি, এখানে 4m স্কয়ার minus 2 into 2m into 3 plus 3 square minus 9m square minus 9 equal to 0। সবাইকে ক্যালকুলেশন করলাম, আমাদের এখানে কি দাঁড়াচ্ছে 5m বা স্কয়ার রুট করে নিলে যদি আমি আসে m এর যে ভ্যালুটা 4m স্কয়ার 9m স্কয়ার equals to 9m স্কয়ার প্লাস 9, এখানে 4, হ্যাঁ 5m স্কয়ার, m এর যে ভ্যালু m নট ইকুয়ালস টু 0 ক্যালকুলেশন করলাম মিডল টার্ম, ওকে m ইন্টু m স্কয়ার এত, তাহলে 5m স্কয়ার মাইনাস, আর এখানে থাকে কত 3 12 মাইনাস 12m, আর এটা কাটা যাচ্ছে, দুইটাই প্লাসের আর মাইনাসের ইকুয়াল টু কত 0। তারপরে মাইনাস mটা কমন নাও, তাহলে কত মাইনাস m কমন নিলে হবে 5m প্লাস 12 ইকুয়াল টু 0। তো এইটার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নেই, তাহলে m ইন্টু 5m প্লাস 12 ইকুয়াল টু 0। এইটার বা হয় m ইকুয়াল টু 0, আর m এর ভ্যালু এখানে এটা লিখে নেই, যেহেতু স্লোপটা নেগেটিভ না, এখানে একটা একটা করে বসানোর প্রয়োজন নাই, এখানে m নট ইকুয়াল টু 0, কারণ যেহেতু এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা, এখানে সরলরেখাটা এক্স অক্ষের সাথে কোইনসাইড করে না, এটা একটা ডেফিনিটলি একটা অ্যাঙ্গেল ফর্ম করবে। তো এই অ্যাঙ্গেলটা অবটিউজ অ্যাঙ্গেলস, এখানে m এর ভ্যালু কখনোই 0 হতে পারে না। তাহলে এইখানে এত নট ইকুয়াল টু 0, সো বাকি যে ভ্যালু আছে 5m প্লাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেট করলে m এর ভ্যালু হচ্ছে -12/5। তাহলে 1 নং সরলরেখা আমরা এটি বসিয়ে দিলে পাবো 1 নং হতে y ইকুয়াল টু mx, রাইট? তাহলে 1 নম্বর y এর m এর ভ্যালু হচ্ছে -12/5 টাইমস অফ x। আমি যদি ক্যালকুলেট করি এখানে 5y ইকুয়াল টু -12x বা 12x প্লাস 5y ইকুয়াল টু 0, এই হচ্ছে আমার আনসার। তাহলে ওসি সরলরেখার সমীকরণ এই হচ্ছে মোটামুটি আমাদের 3 নাম্বার কোশ্চেনের আপ টু লাস্ট। খুব সহজ এবং সুন্দর কোশ্চেন, স্পেশালি বৃত্তের যে শেষের দিকে যে সমীকরণ সেগুলো ইউজ করা। তো আমি কোশ্চেনটা আবার একটু দেখাচ্ছি, যাদের একটু প্রবলেম, আশা করি কোথাও সমস্যা থাকলে দেখে নিতে পারবে। তাহলে এই হচ্ছে ফার্স্ট অংশ, তারপর এই হচ্ছে সেকেন্ড অংশ বা তার পরবর্তী অংশ। এখন আমরা 5 নাম্বার কোশ্চেনে যাব। ত্রিগুণমিতি 5 নাম্বার এবং 6 নাম্বার দুটো কোশ্চেন হচ্ছে ত্রিগুণমিতি থেকে। তারপরে 7 নাম্বার হচ্ছে ডিফারেন্সিয়েশন এর উপর বেস করে কোশ্চেন। তো 5 নাম্বার কোশ্চেনে যদি আমরা একটু স্ট্যাম্পটা ভালো করে দেখে নেই আগে, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় স্ট্যাম্প এখানে দেওয়া আছে। cot থিটা ইকুয়ালস টু √2 হলে কোসেক 2 থিটার মান নির্ণয় করো। এটা উদ্দীপক ছাড়া আমরা করতে পারবো, আর উদ্দীপক থেকে অ্যাঙ্গেল এ এর ভ্যালুটা রেডি করে এখানে বসিয়ে সিম্পলিফাই করব। তারপর উদ্দীপক থেকে এ এবং থিটার ভ্যালু রেডি করে তারপর ক্যালকুলেশন করে দেখব 3/2 আসে কিনা। তো প্রাথমিকভাবে দেখো এটা একটা স্ট্রেট লাইন, এখানে যদি 120 ডিগ্রি হয় স্বাভাবিক থিটার ভ্যালু হবে 60, এটা যদি 40 হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে 120 আর 40 এ মিলে অলরেডি আমার 160 কমপ্লিট, তাহলে টোটাল 180 হলে এইটুকু 20। তাহলে ঠিক ম্যাথ করার আগেও আমরা বলতে পারি এর ভ্যালু 20 ডিগ্রি হবে
আর থিটার ভ্যালুটা হবে 60 ডিগ্রি। তো এই ইনফরমেশন গুলো ইউজ করে আমরা এখন বাকি কাজটুকু করব। এখন আসো নাম্বার 5 5A 5A তে 5A এর যে অংশটুকু আমরা দেওয়া আছে cot theta equals to root over cot theta equals to root over 2, then cos 2 theta equal to what? তো cot থেকে একটু tan এ যাব, or cot এর জায়গায় আমি লিখলাম 1 by tan theta equals to root over 2, বা এটাকে একটু ক্রস মাল্টিপ্লাই করো বা রুটটি এক্সচেঞ্জ করা যায় রে, root over 2 tan theta equals to 1, or tan theta equals to 1 by root over 2। বা কেউ যদি মনে করো ডিরেক্টলি কটের ভ্যালুটাকে উল্টে দিলে tan এর ভ্যালু হয়, তুমি চাইলে এক লাইনে লিখতে পারবা কটের যে ভ্যালু আছে সেটাকে উল্টা দিলে tan হয়ে যাবে, তাহলে রুট 2 কে উল্টা দিলে 1 by root over 2। তুমি ডিরেক্টলি এভাবে লিখতে পারবে, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো। এখন আসো আমাদের যে ফর্মুলা, বলে স্যার এটা কেন বের করব, কট থেকে আমি কেন tan এ যাব, কারণ আমার যে রিকোয়ারমেন্ট cos 2 থিটা, cos 2 থিটার ভ্যালু যখন আমি রেডি করব সেখানে tan আসবে, cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা। এই হচ্ছে cos 2 থিটার tan এর সাথে ফর্মুলা, এই জন্য আমরা tan এ আনসারটা নিয়ে আসলাম। এখন জাস্ট ফর্মুলাটুকু ঠিক আছে, ভ্যালুটা বসিয়ে নাও। 1 tan এর ভ্যালু 1 বাই রুট ওভার 2 হোল স্কয়ার 1 প্লাস 1 বাই রুট ওভার 2, চাইলে নিজে করতে পারো অথবা ডিরেক্টলি সায়েন্টিফিক ক্যালকুলেটরে ভ্যালু বসিয়ে দাও, 1/3 আসবে আনসার। তাহলে এই হচ্ছে আমাদের এই নাম্বার কোশ্চেন। তোমরা যদি কেউ ডিরেক্টলি শুধু ফর্মুলা পর্যন্ত লিখতে পারো, তোমাদেরকে 1 নাম্বার দিবে, এরপরে ভ্যালু বসিয়ে সিম্পলিফিকেশন করলে 2 এ 2 পাবে। এবার আসো উদ্দীপকে কি ছিল, নেক্সট কোশ্চেন। আমরা যদি একটু কোশ্চেনটা ভালো করে আগে দেখে আসি এখান থেকে। 5 নম্বর কোশ্চেনে বলা ছিল প্রমাণ করা যে বা শো দ্যাট এত ইকুয়ালস টু 1, মানে স্টেম থেকে এই ভ্যালুগুলো ইউজ করব। এর ভ্যালু আমরা একটু আগে যেটা রেডি করেছিলাম, এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি। তো স্টেম থেকে এই ভ্যালুটা ইউজ করে আমরা দেখাবো √3/4 কোসেকে -1/4 sec a equals to 1। সো আমরা একটু আনসারে চলে যাই। হ্যাঁ, ওকে, কোশ্চেন নাম্বার 5 এর বি দেওয়া আছে, আগে একটু লিখে নিই। অ্যাঙ্গেল এ মানে চিত্র হতে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 20 ডিগ্রি, এটুকু বেসিক বের করে নেবে। তো এখানে এইটুকু না লিখে আমি মনে হয় তোমাদের যদি ফিগারটা দিয়ে দেখাই দিই এটা সুন্দর হয়, আর একটু গোছানো হয় কাজ। তাহলে ফিগারের মধ্যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ, বি অ্যাঙ্গেল হচ্ছে 40 ডিগ্রি আর সি অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। সো অ্যাঙ্গেল এ, এইটুকু লিখে নিলে কথাটা একটু সুন্দর হয়। অ্যাঙ্গেল এ হবে 180 থেকে দুটো মাইনাস, তাহলে 120 ডিগ্রি, এইটুকু গেল। এবার লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা একটু লিখে নাও। বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু √3/4 cosec a -1/4 sec a equals to 1। √3/4 cosec a -1/4 sec a equals to 1। এখন আমরা এটাকে ফর্মুলায় যাওয়ার জন্য আমরা ক্যালকুলেশনটা যেভাবে ফার্স্ট করতে পারি, স্টেমের মধ্যে √3/4, হ্যাঁ ঠিক আছে, √3/4 a equals to এত। এখন 1/4টা থাকুক, সব জায়গা থেকে 1/4 কমন নিলাম, আর এখানে থাকলো √3 cosec a, আর এখানে 1/4
1/4 কমন নিলে এইটুকু কিছুই থাকবে না, এখানে শুধুমাত্র sec a, আর এই পাশে হচ্ছে কত 1। তো এখন যদি আমি একটু ভ্যালুগুলো বসিয়ে নিই, এর ভ্যালু কত ছিল, √3 টা থাকুক এখানে 1/4 √3 ইন্টু 1/sin, কোসেকের জায়গায় সাইন লিখলাম, এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি। আর এখানে কত cos, cos a ইকুয়াল টু cos এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি। আমাদের লেফট হ্যান্ড সাইড এটুকু তো দরকার নাই, অপ্রয়োজনীয়, এটা আমরা প্রুভ করব, তাহলে লেফট হ্যান্ড সাইড, আর এখানে ইকুয়ালটা নেসেসারি না। ওকে, এখন ফর্মুলাতে যাওয়ার আগে 1/2 যে ভ্যালুগুলো আছে সেগুলো একটু লিখে নিই। √3 এটা কত ছিল, √3/4, এটা √3, হ্যাঁ, 1/sin a এত ইকুয়ালস টু এত cos a। ফর্মুলাটা যদি একটু লিখে নিই, √3/2 ইন্টু এত cos a ইন্টু sin a হাফ। আচ্ছা, এখন এখানে একটা অংশ হচ্ছে 1/4, যেটা একটু বুদ্ধি করে এখানে ক্যালকুলেশনটা করতে হবে, মানে আমি সিম্পলিফিকেশনটা যাতে আমরা সাজাতে পারি, ফার্স্টে এখানে 2 টা রেখে দাও, তারপর √3 যেটা হচ্ছে যে হাফ যে অংশটা থাকবে বাকি, বা আমি যদি এভাবে একটু দেখাই, একটা লাইন বেশি করে √3 ইন্টু 1 কত sin 20 ডিগ্রি, আর এখানে কত 1/cos of 20 ডিগ্রি, 20 ডিগ্রি। এখন দেখো এই যে হাফটা আছে, এই হাফটা সবার সাথে মাল্টিপ্লাই করে দিব, অর্থাৎ সবার নিউমারেটরের সাথে বেসিক্যালি এটা মাল্টিপ্লাইটা হচ্ছে, তাহলে এই হাফটা রেখে দাও, আর বাকি এখানে অলরেডি একটা √3 আছে, তাহলে এটা হয়ে যাবে √3/2, আর এখানে হবে sin 20 ডিগ্রি, আর এখানেও লিখো, শুধু হাফটা যাবে, হাফ ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি, এইটুকু গেল। এখন আমি এখান থেকে যে ফর্মুলা আস্তে আস্তে সিম্পলিফিকেশনটা করার জন্য, এটা cos 30 ডিগ্রি ভ্যালু, হাফ ইন্টু cos 30 ডিগ্রি, আর এই পাশে হলো sin 20, আর এই হাফটাকে যদি আমি সাইনে লিখি, sin 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি, তাহলে এটা হলো cos 30 আর দিক হলো sin 30। এখন এলসিএমটা নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করি। একটা ট্রিগোনোমিতি আসলে অনেকভাবে সিম্পলিফিকেশন করা যায়, তোমাদের যদি অল্টারনেট কোনো ভালো মেথড থাকে লাইন বাই লাইন করে গেলে আশা করি আনসার মিলবে। cos 20 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি, তো এখানে এলসিএমটা নিলে আসবে আমার cos of 30 ডিগ্রি, আর এখান থেকে আসছে আমার cos of 20 ডিগ্রি, আর এখানে আমার কত ছিল আগে থেকে sin 30 ডিগ্রি, আর এদিক থেকে আসছে আমার sin 20 ডিগ্রি। sin 20 থেকে একদম উপরে হোল লাইনটা একটা ফর্মুলা cos a plus b, তাহলে হাফ ইন্টু cos a plus b ফর্মুলা 30 plus 20 ডিগ্রি, আর নিচে যেভাবে আছে একটা 2 সহ আমি এটা ফর্মুলা অ্যাপ্লাই করব, sin থিটা sin 20 ডিগ্রি, এই হাফটাকে আমি এখানে না লিখে আমি ডিরেক্টলি 2 টাকে নিচে লিখি, 2, আর সাইনটাকে আগে লিখলাম sin 20 ইন্টু cos 20, তাহলে উপরে হলো কত cos 50 ডিগ্রি, আর নিচে হবে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা, sin 2 ইন্টু 20 ডিগ্রি, তাহলে উপরে হচ্ছে cos 30 ডিগ্রি cos of 50। এবার আসো cos 50 তো ঠিক আছে, এখানে cos 50 থেকে আমি নিচে যে কোনো একটাকে চেঞ্জ করবো, এদের সাইন কে cos এ যাবো অথবা cos কে sin এ, তো আমি cos থেকে sin এ মুভ করতে আসি, cos 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, cos 90 ডিগ্রি সরি, হ্যাঁ cos 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, 50 ডিগ্রি ভ্যালুটাকে অ্যাকিউট অ্যাঙ্গেলে কনভার্ট করলাম, আর এখানে হলো sin 40 ডিগ্রি। এখন দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, আর ফার্স্ট ঘরে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে
এই জন্য পজিটিভ হবে। তাহলে sin 40 কাটা যাবে, এটা কাটা গেলে 1। এই যে এখানে একটা ভ্যালু ইউজ করলাম sin 90 ডিগ্রি 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলাম। তো এই ছিল আমাদের বি নাম্বার যে কোশ্চেন। আমি আবার একটু আনসারটি একটু ধারাবাহিকভাবে দেখাচ্ছি। এই যে শুরু হচ্ছে এখান থেকে, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে সিম্পলিফিকেশন করলাম। যেভাবে ফর্মুলা থেকে যেতে পারো, যেহেতু আমাদের রাইট সাইডটা টার্গেট করা আছে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। এবার এরপরে বাকি কোশ্চেনে যাচ্ছি আমরা। আরেকটা কোশ্চেনে স্টেম নাম্বার, এটা অনেকভাবে করা যায়। আমরা একটু বেসিক ফর্মুলা গুলো দিয়ে করে আসি। সি নাম্বার, এই সিনারি থেকে, না সরি এখানে না, আমরা এখানে এ এবং থিটার ভ্যালু গুলো বসাবো, বসাই এই জায়গাগুলোতে সিম্পলিফাই করব। আমি যদি একটু ভালো করে কোশ্চেনটি দেখিয়ে নিই, অর্থাৎ এর ভ্যালু এবং থিটার যে ভ্যালু এখানে আমরা সিম্পলিফিকেশন করে রেডি করলাম, এগুলো বসিয়ে কাজ করে দেখাবো 3/2 আসে কিনা। সো এখন এবার হলো 5 নাম্বার, 5 এর সি, 5 এর সি। তো শুরুতেই ভ্যালুগুলো আগে লিখে নিই। এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি আর থিটার যে ভ্যালু ফিগার থেকে 60 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 3 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস a মাইনাস cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস a। 3 cos স্কয়ার থিটা প্লাস a cos স্কয়ার a cos স্কয়ার থিটা মাইনাস a। এখন জাস্ট থিটার ভ্যালুগুলো আগে বসিয়ে নিই এবং এর ভ্যালুগুলা 3 মাইনাস cos স্কয়ার 60 প্লাস 20 মাইনাস cos স্কয়ার 60, সরি a মানে 20, হ্যাঁ এই 20 ডিগ্রি আর এখানে cos স্কয়ার থিটা 60 মাইনাস 20। এই হচ্ছে আমাদের বেসিক ভ্যালুগুলো। এখন একটা কাজ করি, যেগুলো সবগুলাতে তো মাইনাস আছে, আমরা একটা সিম্পলিফিকেশন একসাথে 3 মাইনাসটা কমন নিলাম। তাহলে cos স্কয়ার এটা কত হচ্ছে 80 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 প্লাস cos স্কয়ার 40 ডিগ্রি, রাইট? তো এখন আমরা জানি 2 cos স্কয়ার থাকলে একটা ফর্মুলা আছে, 2 cos স্কয়ার ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। এই ফর্মুলা ইউজ করতে হলে একটা 2 লাগবে, তাহলে সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সামনে একটা হাফ দিয়ে দিব। 3 মাইনাস 1/2, ভিতরে সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা, 2 cos স্কয়ার 80 প্লাস সরি 2 cos স্কয়ার 20 প্লাস 2 cos স্কয়ার 40 ডিগ্রি। ওকে, এবার 2 cos স্কয়ারের উপরে যে ফর্মুলা আছে সেটি লিখে নিচ্ছি। 3 ইন্টু 3 মাইনাস হাফ 1 plus cos 2 theta 1 plus cos 160 degree plus 1 plus cos 40 degree plus 1 plus cos 80 degree। তো সবগুলো 1 মিলে 3 হয়ে যাবে। 3 মাইনাস হাফ, এখানে 3 আসছে আর এই যে তিনটে 1 এ মিলে 3 হয়ে গেল। আর 40টাকে একটু আলাদা রেখে বাকি দুটো দিয়ে ফর্মুলা করব। তাহলে একটু সাজায় লিখি, cos 160 প্লাস cos of
80, আর পাশে যে 40টা আছে তাকে আলাদা করে রাখো, cos 40 ডিগ্রি। এখন এইটুকু জায়গার মধ্যে যদি আমি একটু ফর্মুলা লিখি, cos c প্লাস cos d এর যে বেসিক ফর্মুলা গুলো আমরা জানি, এইটুকু এই দুটো অংশে ফর্মুলা লিখব। তাহলে এখানে কত, 3 minus 1/2 into 3 plus cos c আর cos d দুটাকে অ্যাড করলে 2 cos c plus d by 2, 2 cos 2 cos of c plus d divided by 2. Cos c into cos d, 2 cos c plus d divided by 2, 160 plus 80 divided by 2 into cos 160 minus 80 divided by 2. আর এই পাশে যেটা cos 40 ছিল সেটা রেখে দাও। এই হচ্ছে আমাদের, এখন ক্যালকুলেশনটা একটু করে নেই। ফাইনালি 3 into minus 1/2, 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 3, প্লাস মাইনাস মাইনাস, এটা হাফ ইন্টু 2, আর এখানে কত হয় cos, এটা হবে 180, তো 180 হলে এখানে হবে 80 আর 40, 80 আর 40 120, 80 আর 120, আর এখানে থাকবে 80 আর 40 থাকবে cos of 40 ডিগ্রি, আর এখানে অলরেডি cos 40, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা তো হলো, আর এখানে হাফটা মাইনাস, তো মাইনাসের হাফ করলে এখানেও মাইনাসের হাফটা চলে আসবে, মাইনাস হাফ, অর্থাৎ এই হাফ দিয়ে যে মাল্টিপ্লাইটা করলাম। এখন আসো এখানে এই দুটাকে হচ্ছে 3 minus 3/2, এখানে কাটা গেলে cos কত হবে, cos 120 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই। cos 120 ডিগ্রি ভ্যালু ডিরেক্টলি যদি আমি লিখি, cos অফ কত হবে 90 ডিগ্রি প্লাস 90 তো আর কত থাকে 30, রাইট? একটু ব্রেকডাউন করলাম, আর এখানে cos 40 থাকুক, cos 40, আর এখানে হাফ অফ cos 40, cos of 40 ডিগ্রি। এখন এদের মধ্যে সিম্পলিফিকেশন করলে 3 থেকে 3/2 মাইনাস করলে 6 3 3/2, এটা হয় 3/2, আর এখানে cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু সাইন, আর দ্বিতীয় ঘরের মধ্যে cos হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে মাইনাস সাইন থিটা আসবে, মাইনাস সাইন 30 ডিগ্রি, cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন, দ্বিতীয় ঘরের মধ্যে cos নেগেটিভ মাইনাস সাইন থিটা, আর এখানে কত cos হচ্ছে 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি মাইনাস, আর এখানে আসবে কত আমার হাফ অফ cos 40 ডিগ্রি, রাইট? এখন আসো এবার এখানে কত দাঁড়াচ্ছে আমার 3/2 মাইনাস মাইনাসে প্লাস sin 30 ডিগ্রি ভ্যালু হাফ অফ cos 40 মাইনাস হাফ অফ cos 40, cos 40 এর সাথে cos 40 কাটা যাবে, তাহলে 3/2 which is right side। এই হচ্ছে আমাদের নাম্বার 5 এর লাস্ট পার্ট টু সি এর আনসার। আমি আবার একটু দেখাচ্ছি ক্যালকুলেশনটা। এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, একটা মাত্র ফর্মুলা ইউজ করলাম, থিটা এবং এর ভ্যালুটা বসানোর পরে তারপর আমাদের যে cos স্কয়ার থিটার যে ফর্মুলা 2 cos স্কয়ার 1 প্লাস cos 2 থিটা, এইটুকু হলো সেকেন্ড পার্ট। এটুকু একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আনসার 3/2। তো আরেকটা প্রশ্নে আমরা যাচ্ছি, ট্রিগোনোমেট্রি নাম্বার 6 আর নাম্বার 6 এই দুটো কোশ্চেনে আমরা আজকে দেখাবো। সরি,
ওকে, 6 নাম্বার কোয়েশ্চেনে আমরা দেখি যে এখানে একটা স্টেমের মধ্যে সিনারিও 1 এর মধ্যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে ABC। আর দৃশ্যকল্প 2 এ cos x cos y এর ভ্যালু হচ্ছে a, cos x cos y এর ভ্যালু হচ্ছে a, আর sin x sin y এর ভ্যালু হচ্ছে b। এই দুটো সিনারি। প্রথম যেটা একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, স্টেমের বাহিরে tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ করো। তারপরে হচ্ছে দৃশ্যকল্প 2 এই সিনারি থেকে cos a প্লাস b এর ভ্যালু ab এর মাধ্যমে প্রকাশ করো। আর তারপরে ফিগার থেকে স্টেম থেকে এটুকু অংশ দেখাবো। তো শুরুতেই আমরা মোটামুটি যেগুলো বেসিক যে কোশ্চেন সেগুলো আনসার দিয়ে শুরু করি। 6a যেটা tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ করো। 6a tan 3 থিটা ডিরেক্ট যে ফর্মুলা সেটি লিখে নিচ্ছি। tan 3 থিটা ইকুয়াল টু tan 2 থিটা প্লাস থিটা। তাহলে tan a প্লাস b যে ফর্মুলা, tan 2 থিটা প্লাস tan থিটা 1 মাইনাস tan 2 থিটা ইন্টু tan থিটা। কোন স্টুডেন্ট যদি এইটুকু পর্যন্ত করে 2 এর মধ্যে 1 পাবে। যেহেতু বলা আছে থিটাতে কনভার্ট করতে হবে, তার 2 থিটা রাখলে হবে না, এই জন্য 2 থিটার আবার ফর্মুলা ইউজ করব। তো এখন এই জায়গায় যে tan 2 থিটার যে ভ্যালু সেটা ইউজ করব। tan 2 থিটার ভ্যালু হচ্ছে 2 tan থিটা আর 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে প্লাস tan থিটা, এখানে যেভাবে 1 মাইনাস 2 tan থিটা, আর এখানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ইন্টু tan থিটা। তাহলে এইভাবে আমার tan 3 থিটাকে আমার tan থিটার মাধ্যমে প্রকাশ করা হলো। যদি কেউ মনে করো সিম্পলিফিকেশন করে একদম ক্যালকুলেশন করে আনসার রেডি করবে, তাহলে তুমি চাইলে আরো কাজ করতে পারো। যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ করো। এখন কেউ এটাকে সিম্পলিফিকেশন করলে তার যে ফাইনাল যে আনসার আসবে সেটা আমি একটু লিখে দিচ্ছি। টু 3 tan থিটা মাইনাস tan স্কয়ার, সরি tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এইটুকু চাইলেও তুমি আনসার লিখতে পারো সিম্পলিফিকেশন করে ফাইনালি। এখন আসো এরপরে বলছে cos x প্লাস y কে ab এর মাধ্যমে প্রকাশ করো। তো আমরা যদি আগে একটু দেখে নেই আমার কি কি ভ্যালু গুলো দেওয়া আছে। এটা হলো 6 নাম্বার প্রশ্নের খ। দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে প্রথমে হচ্ছে এর যে ভ্যালু cos a cos x plus cos y cos of y equals to a, equation 1। তারপরে হলো cos of sin, সরি দ্বিতীয়টা হচ্ছে sin এর sin of x plus sin of y equals to b, equation number 2। এই দুটো ভ্যালু দেওয়া আছে। এখন x plus y কে ab এর মাধ্যমে প্রকাশ করে, equation 1 divided by 2 implies that, বা 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে cos of x plus cos of y divided by sin of x plus sin of y equals হচ্ছে a by b। এখন এদেরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফর্মুলাটা লিখে নিচ্ছে আগে উপরে এবং নিচে। ফর্মুলা লেখো cos c আর cos d যে ফর্মুলা 2 cos c plus d by c plus d by 2 into cos c minus d by 2। তারপরে হলো 2 sin x plus y divided by 2 into cos
এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। আর এখানে এ বাই বি রেখে দাও। এখানে 2 2 কাটা যাবে, আর কসের অংশটাও কাটা যাবে, এটা যাবে, 2 আর 2 কাটা যাবে। তাহলে কি থাকে, আর বোথ সাইড স্কোয়ার করে নাও, কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2, আর এখানে কি থাকে, সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2, এইটুকু হলো। আর বোথ সাইড স্কোয়ার করলে এখানে হবে a স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড করব, আস্তে আস্তে ফর্মুলায় মুভ করব। তো এখন যদি আমরা এখানে বি স্কোয়ার কম্পোনেন্ট এন্ড ডিভাইডেন্ড, যেহেতু আমাদের টার্গেট আছে এখানে কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2, রাইট। আর এখানে যোজন বিয়োজন যেটা কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2, and here a square minus b square, sorry, a square plus b square, a square minus b square, এটাকে যোজন বিয়োজন বা বাই কম্পোনেন্ট এন্ড ডিভাইডেন্ড। এখন আসো উপরে একটা একদম ডিরেক্টলি ফর্মুলা হয় cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে উপরে ডিরেক্টলি 1 হয়, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা, রাইট। নিচে ফর্মুলা হয় cos 2 থিটা x প্লাস y বাই 2, আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই, এখানে 2 2 কাটা যাবে, cos 2 থিটা, और এখানে 2, হ্যাঁ 1 বাই cos x প্লাস y, আর এখানে কি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু প্রশ্নে বলা ছিল cos x প্লাস y কে প্রকাশ করে, তাহলে এটাকে ইনভার্টেড করে নিব, অর্থাৎ হরকে লব, লবকে হর, cos অফ x প্লাস y, নিচে 1 হলে আর লিখতে হয় না, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই প্রকাশ করা হলো যে cos a প্লাস b কে a b এর মাধ্যমে, cos x প্লাস y কে a b এর মাধ্যমে প্রকাশ। এই হচ্ছে মোটামুটি আমাদের বি নাম্বার কোশ্চেনের আনসার, 6 এর বি। সহজ এবং সিম্পল কোশ্চেন। এটুকু হচ্ছে ফার্স্ট পার্ট, আমি এটা আবার দেখাচ্ছি। এটুকু হচ্ছে আমার সেকেন্ড পার্ট, এটুকু হচ্ছে সেকেন্ড পার্ট। এবার আসো সি নাম্বার কোশ্চেন। সি নাম্বার কোশ্চেনটা যদি আমরা একটু স্টেমটি ধারাবাহিকভাবে দেখাই, এখানে একটা ফিগার দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেলের। তো ট্রায়াঙ্গেলের নামও লিখলাম এ বি সি, তার সাইড গুলো হচ্ছে এটা বি, আর এদিকে এ, এদিকে হচ্ছে স্মল লেটার সি। তো এটার উপর আমাদের কোশ্চেনটা হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ, প্রমাণ করো যে, মানে এই সিনারিও থেকে, সিনারিও 1 থেকে 6 নাম্বারের সি, প্রমাণ করো, প্রমাণ করো যে, তাহলে কি প্রমাণ করতে হবে, বি, অর্থাৎ বি মানে অ্যাঙ্গেল বোঝাচ্ছে, বি সি সাইড ইন্টু কস অফ অ্যাঙ্গেল সি মাইনাস বি সি সাইড cos angle B, cos angle B equal to side AC minus AB, AC minus AB 1 minus 1 plus cos A। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে একটু লিখে নিই। লেফট হ্যান্ড সাইড BC cos of C minus BC cos of B, ফিগার থেকে BC এর ভ্যালু হচ্ছে A cos of angle C
মাইনাস এ কস অফ অ্যাঙ্গেল বি। এখন আমরা যে ফর্মুলাটা ইউজ করব, এটা ইউজ করে খুব দ্রুত তোমরা ম্যাথ করতে পারবে। যেমন এ কস অফ সি এর ফর্মুলা বি মাইনাস সি কস অফ এ। আমি আগে একটু লিখে নিই, তারপর ফর্মুলাটা তোমাদের আলাদাভাবে দেখাচ্ছি। এইটুকু হলো এটার ভ্যালু মাইনাস, আর এখানে এ কস অফ বি এর যে ভ্যালু সি মাইনাস বি কস অফ সি বি কস অফ এ। তো আমরা এখানে যে ফর্মুলা ইউজ করলাম, তোমাদের এটা অনেকেই একদম শেষের দিকে, বিশেষ করে ট্রিগোনোমেট্রি অংশের একেবারে শেষের দিকে এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন আছে। যেমন বি ইকুয়াল টু এ কস অফ এ কস অফ সি প্লাস সি কস অফ এ। আর এখান থেকে যদি আমি লিখি এখানে, আর বাকি যেটা হচ্ছে এ কস অফ বি বা সি ইকুয়াল টু এ কস অফ বি এ কস অফ বি প্লাস তারপর বি কস অফ এ বি কস অফ এ। আর এখানে বি ইকুয়াল টু এ কস অফ সি প্লাস সি কস অফ এ। হ্যাঁ, এখানে সি কস অফ এ। এই হচ্ছে ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। একদম এই ফর্মুলা দিয়ে আমরা খুব একদম শর্টকাট ওয়েতে ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারবো। খুব ভালো করে খেয়াল করো। তো এখান থেকে কেউ যদি এ কস অফ সি এর যে ভ্যালুটা রেডি করে, এ কস অফ সি, তাহলে এখানে এ কস অফ সি এর ভ্যালু যদি আমি রেডি করে নেই, তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে, এই জিনিসটা এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে, বি মাইনাস সি কস অফ এ। তাহলে এটা লিখে নিলাম। আবার ঠিক একই ভাবে দেখো এ কস অফ বি, এখান থেকে কেউ যদি এ কস অফ বি এর ভ্যালু রেডি করে, এ কস অফ বি এর ভ্যালু, তাহলে তার জন্য কি হবে, এ কস অফ বি এর ভ্যালু যদি আমি এখান থেকে রেডি করে নেই, তাহলে সি মাইনাস বি কস অফ এ। তাহলে এইটুকু অংশ রেডি করে নিলাম। এখন জাস্ট সিম্পলিফিকেশনটা করে নাও। আর বি মাইনাস সি কস অফ এ মাইনাস সি, আর মাইনাস মাইনাস প্লাস বি কস অফ এ। এখন যেহেতু আমাদের টার্গেট বি মাইনাস সি কে একসাথে করে নাও, যেগুলাতে অ্যাঙ্গেল নাই। আর বাকি যে দুটো অংশ, বা এই দুটো অংশ থেকে, যেমন এখানে আর এখান থেকে, এই দুইটা থেকে আমি কস অফ এ কমন নিব। তাহলে কস অফ এ কমন নেওয়ার পরে একটা প্লাসও কমন নাও, তাহলে এখানে থাকবে কত বি, আর এদিকে থাকলো মাইনাস সি, আমি কমন নিলাম কত কস অফ এ। মানে যাদের মধ্যে কস এ আছে সেগুলোতে কস এ কমন নিলাম। এখন দেখো এই দুটো অংশ থেকে আমি আবার বি মাইনাস সি কমন নিলাম, তাহলে বি মাইনাস সি কমন নিচ্ছি, আর এখানে হচ্ছে কত কস অফ এ। বি মানে হচ্ছে বি এর যে ভ্যালু সেটি হচ্ছে এসি ফিগার থেকে, আর সি এর ভ্যালু হচ্ছে এ বি। আর এখানে যেটা আছে, ও এখান থেকে বি মাইনাস সি কমন নেওয়ার পরে, বি মাইনাস সি কমন নেওয়ার পরে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে কোনো কিছুই থাকবে না, ওয়ান, আর এখানে থাকবে কস অফ এ। সো এখানে ওয়ান প্লাস কস অফ এ ইকুয়ালস টু এত। তাহলে এটা হচ্ছে আমার রাইট সাইড। আসলে ইন্টারমিডিয়েটের এই বোর্ডের এই কাজগুলো ধারাবাহিকভাবে করা অনেক ধৈর্যের কাজ। আর যদি আগে থেকে সলিউশনটা লিখে রাখি, লাইন বাই লাইন ডিসকাস করি, সেক্ষেত্রে আবার অনেকেরই বুঝতে সমস্যা। তো তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি একটি জব করি, পাশাপাশি যেটুকু সময় পাই তোমাদের জন্য একটু চেষ্টা করি। আমার এই কন্টেন্ট গুলো একদম ফ্রি অফ কস্ট, ইউটিউবে যে কেউ তোমরা দেখতে পারবে। যদি তারপরও তোমাদের ভালো লাগে বা তোমাদের ভালো কোনো পরামর্শ থাকে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেই কলেজ থেকে বা যেই জায়গা থেকে এই কাজগুলো দেখো, একটু তোমাদের অনুভূতিগুলো জানালে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তোমাদের পছন্দ মতো বা তোমাদের যে জিনিসগুলো দরকার সেই হিসাবে আমরা ইনশাল্লাহ কন্টেন্ট রেডি করতে পারবো। সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর আমার এই কন্ট্রিবিউশন গুলো তোমার কিছুটা হলেও যদি উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।